ওরে ভাই, চার জাতির ফুটবল টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে আসতে পারে ইউরোপের দেশ লিথুনিয়া অথবা সান মারিনো। আপনারা সবাই জানেন অলরেডি কিন্তু বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে একটা ম্যাচ খেলে ফেলছে, যেখানে বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচটা জিতছে এবং তারপরে কিন্তু লিথুনিয়া বাংলাদেশের সঙ্গে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিল এবং তারা কিন্তু বাহুফের সঙ্গে কথাও বলেছিল। তো এখন যে নিউজটা আপনারা সবাই জানেন, বাহুফে কিন্তু চিন্তা করতেছে সেপ্টেম্বর বা অক্টোবর যে ফ্রি উইন্ডো আছে সেখানে একটা চার জাতির টুর্নামেন্ট আয়োজন করার জন্য, যেখানে অলরেডি বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটা দেশ কিন্তু মোটামুটি ফাইনাল বলা হচ্ছে। যদিও এখনও 100% অফিসিয়াল কোনো নিউজ আসে নাই, তারপরেও কিন্তু অনেকেই বলতেছে যে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটা দেশ মিলে আসলে এই টুর্নামেন্টটা খেলবে। যদিও শ্রীলঙ্কার জায়গায় কিন্তু প্রথমে নেপালকে খেলানোর কথা ছিল, কিন্তু নেপালকে কিন্তু ফিফা আসলে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করছে, যার কারণে নেপালের জায়গায় এখন শ্রীলঙ্কা বাংলাদেশে এসে খেলতে পারে। এছাড়াও কিন্তু সান মারিনো এবং লিথুনিয়া এই দুই দেশকে বিবেচনা করা হইতেছে, যেহেতু সান মারিনোর বিপক্ষে অলরেডি সান মারিনোর দেশে গিয়ে আমরা খেললে আসছি এবং জিতে আসছি। সান মারিনো কিন্তু বাংলাদেশে এসে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং এছাড়াও কিন্তু লিথুনিয়াও চাচ্ছে বাংলাদেশের সঙ্গে আসলে তারা একটা ম্যাচ খেলার জন্য। তো এই সুযোগটাই আসলে বাহুফে কাজে লাগাইতে চাইতেছে এবং যেহেতু সান মারিনো এবং লিথুনিয়া দুই দেশই আসলে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, সেই জন্যে আসলে বাহুফের যে চেষ্টা সেটা হলো চার দেশীয় যে টুর্নামেন্টটা হবে সেইখানে লিথুনিয়া অথবা সান মারিনো যেই দেশটাকে আসলে সম্ভব হয় বাংলাদেশে নিয়ে আসার, সেই দেশের সঙ্গে আসলে বাংলাদেশ খেলবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। যদিও এটার কোনো অফিসিয়াল ঘোষণা কিন্তু এখনও বাহুফে দেয় নাই, বা এটার কিন্তু প্রেস ব্রিফিংও কিন্তু এখনও হয় নাই, কিন্তু ইন্টারনাল যে নিউজগুলো আছে সেই নিউজ অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এবং আপনারা ভালো করেই জানেন যে ইন্টারনাল যে নিউজগুলো সেইগুলো কিন্তু 99% সত্যি হয় এবং অনেক দিন ধরেই কিন্তু বাহুফে ট্রাই করতেছে বা চেষ্টা করতেছে একটা টুর্নামেন্ট আয়োজন করার, সেটা যে কোনো টুর্নামেন্ট হোক এবং সাফ চ্যাম্পিয়নশিপও কিছুদিন পরে হবে। তারাই কিন্তু চাচ্ছে বাংলাদেশে একটা টুর্নামেন্ট হোক যেখানে বাংলাদেশ আসলে খেলুক। তো সেই উদ্দেশ্য সফল করার জন্যই কিন্তু চার জাতির যে টুর্নামেন্ট সেটা আয়োজন করার পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে বাহুফে এগিয়ে যাচ্ছে এবং আমি যেটা বললাম অলরেডি বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটা দেশ মোটামুটি কনফার্ম যে তারা এই চার জাতির টুর্নামেন্টে খেলবে এবং একটা দেশ বাকি আছে, সেই দেশটা হয়তো বা সান মারিনো বা লিথুনিয়া হইতে পারে, এমনটাই কিন্তু আসলে ইনসাইড যে নিউজগুলো সেখানে বলা হচ্ছে। তো পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কাকে চাই, সান মারিনো নাকি লিথুনিয়াকে, তো আমি বলবো লিথুনিয়াকে আমি চাই, কারণ সান মারিনোর বিপক্ষে আমরা অলরেডি একটা ম্যাচ খেলে ফেলছি এবং ম্যাচটা জিতে ফেলছি। এবং সান মারিনোর থেকে আমরা যদি লিথুনিয়ার দিকে দেখি, লিথুনিয়া কিন্তু অনেক স্ট্রং একটা দল, সান মারিনোর বিপক্ষে যদি আমরা হিসাব করি। তো যেহেতু অলরেডি সান মারিনোর বিপক্ষে আমরা একটা ম্যাচ খেলে ফেলছি, তো আমার যেটা চাওয়া ব্যক্তিগতভাবে আমি চাই লিথুনিয়াকে যে কোনোভাবে বাংলাদেশে নিয়ে আসুক এবং সেটা খুব সহজ হবে আমি যেটা মনে করি, যেহেতু লিথুনিয়া নিজে থেকে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং তারা চাইতেছে বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ খেলার জন্য। সেইখানে তারা যখন চার জাতীয় টুর্নামেন্টের কথা শুনবে, আমি মনে করি যে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই বাংলাদেশে আসতে চাইবে এবং তারা তাদের যে ফুটবলটাকে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা বাংলাদেশে আসবে, আমি যেটা মনে করি আর কি। তো আমি যেটা চাই ব্যক্তিগতভাবে, আমি আপনাদেরকে বললাম যে আমি চাই সান মারিনোর না লিথুনিয়া আসলে বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলুক। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, এই যে বাহুফের একটা নতুন চিন্তা ভাবনা যে তারা একটা চার জাতীয় টুর্নামেন্ট আয়োজন করবে যেখানে অলরেডি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশ খেলবে এবং একটা দেশ আসলে স্পেশাল দেশ থাকবে, সেটা সান মারিনো অথবা লিথুনিয়া, এই দুইটা দেশ থেকে যে কোনো একটা দেশ হইতে পারে যদি সম্ভব হয় বাংলাদেশে নিয়ে আসার আর কি। তো আপনারা আসলে কাকে চান, সান মারিনোকে চান নাকি লিথুনিয়াকে চান বাংলাদেশে ম্যাচ খেলার জন্য? আপনারা কাকে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই টুর্নামেন্টটা যদি আসলে সত্যি হয় সেটা বাংলাদেশের ফুটবলের জন্য কতটা ভালো হবে আপনারা মনে করেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।